এমডি আবু সালেহ কাসাব। নবীর প্রতি ভালোবাসা আছে আছে কে কে নবীর জন্য জান দেবেন একটু হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, এই লোক তো একদম আগে এরকম হাত তুলে দিয়েছে, কি ব্যাপার বলেন দিন? মানে সত্যি সত্যি জান দিয়ে দেবেন, নবীর জন্য জান দিয়ে দেবেন? উফ আল্লাহ, অনেকে আছে বাবা নবীর জন্য জান দিতে রাজি। আরে নবীর জন্য দেবো না তা কার জন্য দেবো? কি বলেন বাপ? আচ্ছা বলেন দিন, আমাদের দেহগুলো সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু একটা জিনিস মরে না, সেটা কি বলুন তো? তাদের বলেন। নাভি। নাভি কে বলেছে কচি তোর? রুহু। রুহু, হ্যাঁ একদম ঠিক বলেছে। রুহ কোনদিন মরে না। এই রুহ কোন দিন কি বাবা? রুহ কিন্তু কোনদিন মরে না। রুহ হয় ইল্লিনে জায়গা পাবে নাই সিজ্জিনে জায়গা পাবে। ইল্লিনটা কি ভালো জায়গা আর সিজ্জিনটা হলো কি খারাপ জায়গা। তাহলে কচি আমরা এখন বসে আছি কোথায়, ইল্লিনে না সিজ্জিনে? বলো বলো। ইল্লিন, কিন্তু ইল্লিনের পাশে কিন্তু সিজ্জিন ঘোরাফেরা করছে। ইল্লিনের পাশে কিছু কিছু ঘোরাফেরা করছে, আছে না নাই? থাকবে এটা বাবা, এ থাকবে, ধানের সাথে চিটে থাকবে, সেটা মাইন্ড করলে হবে না। একটু সবাই মিলে জোরে নবীর জন্য আওয়াজ হবে। এটাই হচ্ছে আওয়াজ দেওয়ার শেষ গজল তোমাদের, আর ডিস্টার্ব করবো না। 3টে থেকে 4টে গজল গাইবো, বিদায় নেব। একটু জোরে আওয়াজ দিতে হবে, একদম মন খুলে। কেন কচি দেখ বাবা, আমার শরীর দেখতে পাচ্ছিস? আমার সে শরীরের আছে বাবা, সে শরীরের আছে ভাই, বলেন ভাই আছে? একদম শরীর পুরো শেষ না, মানে রাত জেগে জেগে পুরো শেষ। আবার এই রাত জেগে আবার সকালবেলাকে আবার কি মাস্টারি করতে হচ্ছে, মানে এই শরীর পুরো শেষ হয়ে গেছে। যতদিন আল্লাহ রেখেছে ততদিন যেন কি আল্লাহ দ্বীন ইসলামের পথে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো ছেড়ে বলেন আল্লাহুম্মা আমিন। একটু আওয়াজ দিয়ে সবাই মিলে একটু মন খুলে একটা বার আওয়াজ হবে, একটু হবে ইনশাআল্লাহ। কথা দিচ্ছ? দেখি কারা কারা নবীকে ভালোবাসে তারা তারা বলবে, আর যারা যারা নবীকে ভালোবাসে না তারা তারা বলবে না। দেখি একটুখানি আওয়াজ দিও, চলো। আইলা মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলো আমাদের ঈমান, তোদের কেন ফাটে ওরে ও বেঈমান? ঠিক কিনা বলেন? আমার নবী হলো আমাদের ঈমান, তোদের কেন ফাটে রে? তোদের কলিজা কাটে কেন রে? তোদের কি কিছু কেড়ে নিয়েছি না? তোদের টাকা ধন সম্পদ কিছু কেড়ে নিয়েছি? সেই জন্য নবীর নাম নিলে তোদের চাড়াং চাড়াং শুরু হয় কেন? ওরা জানে যে নবীর নাম ওরা কতটা মহাব্বত করবে। যত ইমানে নাড়া দিবি, যত ইসলামের প্রতি নাড়া দিবি, তত মুসলমানের ইমান মজবুত হবে। একবার জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা জানে না যে মুসলমান এখন থেমে আছে, দমে আছে শুধু একটাই আয়াত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই আয়াতের দিকে লক্ষ্য রেখে মুসলমানরা থেমে আছে। যদি এই আয়াতটা নাজিল না হতো, এতদিন মনে হয় উমারের মতন তলোয়ার নিয়ে সব বার হয়ে যেতেন। যেতেন না বাবা?
যেতেন না বলেন? অবশ্যই যেতেন, গিয়ে সবাইকে কতল করে দিতেন। নবীর নামে বেয়াদবি করছো, হ্যাঁ বেঈমানেরা, মুশরিকরা, তোরা যা পারিস কর না, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার নবীর নামে কথা বললে আমরা কি বলুন, আমরা ছাড়বো না। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, আমার নবী হলো আমাদের ইমান, তোদের কেন ফাটে ওরে বিমান। আমার নবী হলো আমাদের ইমান, তোদের কেন ফাটে ওরে বিমান। তারি সংসার, তারি সংসার গাইব হাজার বার। আইলা মুহাম্মদ, 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 আইলা মুহাম্মদ। পড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতই তোরা মোদের দিশরে বাধা মানবো না, সইব না কোনো দ্বিধা। শুনে রাখ, যতই তোরা ব্যানার ছিঁড়ে দিস, যতই তোরা পোস্টার ছিঁড়ে দিস, যতই তোর দেয়ালে লেখা কলমাটা মুছে দিস, শুনে রাখ, আজকের সব জায়গা থেকে মুছতে পারবি, কিন্তু মুসলমানের অন্তর থেকে নবীর নাম, নবীর কলেমাটা মুছতে পারবি না। একবার জোরে বলে, আরো জোরে বলে। সব জায়গা থেকে মুছে দিতে পারবি, কলিজা থেকে যেদিন মুছতে পারবি, সেদিন বলবো হ্যাঁ তোরা মুনাফিক, তোরা মানুষ। যেদিন এই কলিজা থেকে যেদিন নবীর নাম মেটাতে না পারবি, আমি ভাববো তোরা মোদ্দা লোক না, তোরা হিজড়ে হিজড়ে হিজড়ে। এই অন্তর থেকে মোস নবীর নামটা তালি বলবো মোদ্দা মানুষ, আর যদি অন্তর থেকে না মোছাতে পারিস তালি বলবো তোরা হিজড়ে মুখান্নাস। কি তাই তো নাকি? পোস্টার ছেড়ে দিচ্ছিস, সব ছেড়ে দিচ্ছিস, দে না, মনে করছি কি মুসলমানকে মারপিট করবে? কোনোদিন না। এ মুসলমান অত সহজে কিন্তু মারপিট করে না। এ মুসলমান, ইসলাম মানে শান্তির ধর্ম। আল্লাহ রাসূল শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন, আল্লাহ রাসূল শান্তির বার্তা শিখিয়েছেন। ঝগড়া করতে আমাদের শেখায়নি, তাদেরকে বোঝাতে চেয়েছেন। আল্লাহ রাসূল কাফেরেরা অত্যাচার করেছে, মার খেয়েছে, পাথর মেরেছে, লেলিয়ে দিয়েছে, তায়েফবাসীরা পাগল বলে মেরেছে, তথাপিও আল্লাহ রাসূল কিন্তু কি বদদোয়া করেছে? বদদোয়া করেছে? তারা করেনি, তারা বলেছে আল্লাহ ওদেরকে হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও দোয়া করব যে আল্লাহ ওদেরকে হেদায়েত দাও। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, যতই তোরা মোদের দিশরে বাধা মানবো না, সইব না কোনো দ্বিধা। যতই তোরা মোদের দিশরে বাধা মানবো না, সইব না কোনো দ্বিধা। জীবনের ভয় করে না, জীবনের ভয় করে না, সকলে ভাঙিবা। আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ। আইলা মোহাম্মদ পড়ছে, একটা আওয়াজ হবে না বাবা? একটু জোরে হবে না? গলা ফাটিয়ে হবে না? হাত তুলতে বলেছি, নবীর জন্য জাহান দেবে কারা কারা হাত তুলেছো? তাহলে নবীর জন্য গলা ফাটানো যাবে না? এই যাবে কি যাবে না? একটু আওয়াজ তুলে বলো তো দেখি, আজকে এখান থেকে পৌঁছে দাও সেই যোগীর রাজ্য, পৌঁছে দাও যে দেখো আমরা মারপিট করি না, তলোয়ার লাগে না, বোমা লাগে না, বন্দুক লাগে না, কিচ্ছু লাগে না, আমাদের ঈমান হচ্ছে যথেষ্ট। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মিলে একই আওয়াজে একই বাক্যে একটা আওয়াজ দিয়ে তো বলো একটু জোরে, যেন এখান থেকে সেখানে পৌঁছে যায় উত্তরপ্রদেশে। হবে ইনশাআল্লাহ? আওয়াজ হবে? দেখি সবাই মিলে দেখি কারা কারা নবীকে ভালোবাসে, দেখি চলো। আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আরো জোরে আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ। পড়ো আইলা মুহাম্মদ। মাশাআল্লাহ। এদের প্রতি নবীর, এদের অন্তরে নবীর ভালোবাসা আছে কি নাই?
আছে কি নাই? তাহলে বাচ্চাদের যদি থাকে তাহলে আমার মুরব্বিদের ভালোবাসা আরো বেশি হবে না বাপ? বেশি হবে না? জওয়ান যুবকদের তো আরো বেশি হবে। আরে আমার নবীর প্রতি যারা অত্যাচার করেছে বেঈমানেরা, তথাপি আমার নবীকে একবার যারা দেখেছে, বাবা বলুন তো সবথেকে আল্লাহ রাসূল মায়ের পরের স্থান যে ভালোবাসা পেয়েছিল, একটা প্রশ্ন মায়েদের জন্য রেখে যায়, মা সবথেকে আল্লাহ রাসূল কার কাছে মানুষ বেশি হয়েছিল এবং সব থেকে বেশি ভালোবাসতো, এবং আল্লাহ রাসূল তানাকে খুব ভালোবাসতেন, মায়ের পরে সব থেকে ভালোবাসা পেয়েছেন কার কাছে? সেই ব্যক্তিটার নাম যে বলতে পারবেন, মা আমার তরফ থেকে উপহার থাকবে ইনশাআল্লাহ। মায়ের পরে কার কাছে বেশি ভালোবাসা পেয়েছেন? কে বেশি লালিত পালিত করেছেন? কে বেশি দেখভাল করেছেন? কিন্তু তিনি কলেমা পড়েননি, কিন্তু তিনি যদি শুনতেন আমার নবীর প্রতি, আমার ভাইপোর প্রতি কেউ যদি অত্যাচার করত, সে কিন্তু কি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি, সে কিন্তু চাচা হন, সে কিন্তু ডাইরেক্ট তার সাথে কি যুদ্ধ করতে যেত যে আমার ভাইপোর উপরে অত্যাচার, আমার ভাইপোর উপরে আক্রমণ, আমি এটা বেঁচে থাকতে মেনে নিতে পারবো না। সেই ব্যক্তিটার নাম কি যে বলতে পারবেন? আমার তরফ থেকে উপহার থাকবে ইনশাআল্লাহ। আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন, জঙ্গিতে প্রান্তেতে মোরা যে রাজি, নবীর তরে মোরা ধরেছি বাজি। জোরে হয় না সুবহানাল্লাহ? আর জোরে হয় না সুবহানাল্লাহ? একটু তাকবীরের ধ্বনি দাও তো, নারে তাকবীর। আর একটু মন খুলে দাও, নারে তাকবীর। আর একটু মন খুলে দাও, নারে তাকবীর। নারে তাকবীর। জঙ্গিতে প্রান্তেতে মোরা যে রাজি, নবীর তরে মোরা ধরেছি বাজি। জঙ্গিতে প্রান্তেতে মোরা যে রাজি, নবীর তরে মোরা ধরেছি বাজি। মাসুম আলম প্রতিভা আবু সালিদ প্রতিভা জাগো মুসলমান ঘুমিও না। আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, জোরে জোরে আইলা মুহাম্মদ পড়ো, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ পড়ো, আইলা মুহাম্মদ, আরো জোরে জোরে মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। মাশাআল্লাহ, খুশি।